যিনি এখনো বিয়ে করবেন বলে ভাবছেন, শ্রী রুদ্রনীল ঘোষ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমি রুদ্রদাকে অনুরোধ করবো, প্লিজ রুদ্রদা, আপনি কবিতা শোনাবেন না, যা হোক কিছু শোনান, অন্তত একটুকু বলুন যে বিয়ে আপনি করতে চান। এই প্রেক্ষাপটটা হচ্ছে স্বর্ণালী সরকার আর শঙ্কুদেব পণ্ডার রিসেন্টলি বিয়ে হয়ে গেল সেই অনুষ্ঠানের একটা চিত্র বা একটা পার্ট বলা চলে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তো বিজেপি সরকার রাজ করছে, তো সেখানকার সমস্ত এমএলএরা সেই বিয়েতে অনুষ্ঠানে উপস্থিত ছিল এবং শঙ্কুদেব পণ্ডা নিজে একজন বিজেপির নেতা, তার সাথে তো আর বাংলা চ্যানেল যেটা সবাই চেনেন, সেখানে তো কম বেশি প্রত্যেক দিন বিজেপি নেতারা যান এবং ভোটের আগে তো একটা তুমুল বাঘ পিকুতণ্ডা, ময়ূখ ঘোষ থেকে শুরু করে স্বর্ণালী সবাই ছিল সেখানে। রোজ বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি নিয়ে আলোচনা হতো, তৃণমূল সরকারের যাকে বলে একেবারে চুলচেরা বিশ্লেষণ, অ্যানালিসিস, পোস্টমর্টেম সব হতো, যেগুলো অন্যান্য চ্যানেলে অতটা হতো না। তো সেই শঙ্কুদেব পণ্ডা যেখানে প্রায় কম বেশি সপ্তাহে 7 দিনের মধ্যে 2-3 দিন তো যেতই এবং সেখানে পার্টিসিপেট করতো, সেখানকারই একজন সিনিয়র নিউজ রিপোর্টার এই স্বর্ণালী সরকারের সাথে বিয়ে হলো। স্বর্ণালী আগে অন্যান্য বিভিন্ন চ্যানেলে কাজ করে এসেছে, বহু পুরনো লোক এবং পরিচিত মুখ। বেশ কয়েক বছর আগে সে সিঙ্গেল মাদার হিসেবে সন্তানের জন্ম দিয়েছে। তা সবাই ধরে নিয়েছিল যে হয়তো বিয়ে করবে না, সিঙ্গেল মাদার হিসেবেই থাকবে। তার দেখা গেল যে ওই আর কি ইন্টারভিউ নিতে নিতে কখন যে দুজনের মধ্যে মন দেওয়া নেওয়া এবং একটা প্রেমের সম্পর্ক চলছিল। মেবি বলা চলে যে হয়তো বিজেপি গভর্নমেন্ট ফর্ম করার পর আর বেশি ওয়েট না করে বিয়েটা সেরে নিয়েছে। 2029-এ তো ভোট আছে জানা কথাই, সেখানে হয়তো শঙ্কুদেব পণ্ডা আরও ফ্রন্ট লিডে আসবে। এখন তিনি সংগঠন দেখেন, পাশাপাশি শঙ্কুদেব পণ্ডা আবার আরজিকর ইস্যুকে নিয়ে একটা সিনেমা বানাচ্ছে। এবার একটু বলে রাখি, শঙ্কুদেব পণ্ডা সেও কিন্তু একজন রিপোর্টার ছিলেন, এবিপি আনন্দে তিনি কাজ করতেন, সেই জন্য সেদিনের অনুষ্ঠানে কিন্তু সুমনও এসেছিল এবিপি আনন্দে। অবভিয়াসলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিও বিজেপির থেকে আসা নেতা, শুভেন্দু অধিকারী এসেছিলেন, সুকান্ত মজুমদার এসেছিলেন এবং বাদ বাকি যত কম বেশি এমএলএরা ছিল কলকাতা কেন্দ্রিক তারা তো গেছে। সন্তু পান যে আর বাংলাতেই কাজ করতো এবং সেও গেছে। তো এই সব মিলিয়ে দেখতে গেলে যে ক্রুজের ওপর বিয়ে কলকাতায়, এরকম একটা ভিভিআইপি আয়োজন প্রথমবার, যেখানে গঙ্গাবক্ষে একটা ক্রুজ ভাড়া নিয়ে সেখানে পুরো বহমান নদীর ওপরে এই বর্ষামুখর দিনে একটা সুন্দর সন্ধ্যা সবাই দেখবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। দেখতে থাকুন বং স্টোরিজ, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন। দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখুন যাতে আপডেট পেতে পারেন।